প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে 2018 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। লুসাই ফার্নিচারের নিম্নলিখিত তথ্য উৎপাদন ব্যয় বিভাগ সরবরাহ করে। কাঠ কুড়াই 4,50,000 টাকা, তার কাটা কুড়াই 15,000 টাকা, আইকা কুড়াই 6,000 টাকা, কাঠ মিস্ত্রির মজুরি 95,000 টাকা, কারখানার উপযোগ খরচ 9,000 টাকা, কারখানার ভাড়া প্রদান 14,000 টাকা, শোরুম ব্যবস্থাপকের বেতন 32,000 টাকা, অফিস উপযোগ খরচ প্রদান 17,000 টাকা, শোরুমের ভাড়া প্রদান 28,000 টাকা, অফিস স্টাফদের বেতন 36,000 টাকা, ডিজাইন বাবদ ব্যয় 8,000 টাকা, আর স্প্রিট ও গালা কুড়াই 15,000 টাকা। এরপরে দেখেন কতে বলা হয়েছে মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। প্রথমে জেনে নিই প্রত্যক্ষ ব্যয় কাকে বলে। যে ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকেই মূলত প্রত্যক্ষ ব্যয় বলা হয়। যেমন এখানে প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম এইগুলোই মিলেই হলো প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ। তো আমরা এখানে শুরু করি। দেখেন কতে আমাদের প্রথমে আসবে দেখেন কাঠ কুড়াই, যেটা প্রত্যক্ষ কাঁচামাল, যেটা কাঠ কুড়াই। তো এখানে কাঠ কুড়াই কত? 4,50,000। আমরা লিখলাম 4,50,000 প্রথম টাকার ঘরে। এরপরে দেখেন কাঠ মিস্ত্রির মজুরি, এটাও প্রত্যক্ষ শ্রম। তো আমরা এখানে লিখব কাঠ মিস্ত্রির শ্রম বা মজুরি। তো কাঠ মিস্ত্রির মজুরি দেখেন আমাদের এখানে আছে হলো 95,000 টাকা। আমরা এটা লিখলাম প্রথম টাকার ঘরে। এরপরে দেখেন আমাদের আছে ডিজাইন বাবদ ব্যয়। ডিজাইন বাবদ ব্যয়, ডিজাইন ব্যয় কত? 8,000 টাকা। তার মানে যে খরচগুলো পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই খরচগুলোই মূলত প্রত্যক্ষ খরচ। তো এখানে আমাদের এই তিনটা আইটেম হলো প্রত্যক্ষ খরচ। যোগ করে আমরা পাচ্ছি 5,53,000। এবার এইটা আমরা ক্লোজ করে দেবো। তার মানে আমাদের মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ হলো 5,53,000। এটা ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই পণ্য ব্যয় কাকে বলে। সাধারণত উৎপাদন ব্যয়কেই পণ্য ব্যয় বলা হয়। এর মধ্যে কি কি আসে? এর মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, আর প্রত্যক্ষ শ্রম বা অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর কারখানার উপরি ব্যয়। এই তিনটি ব্যয় মিলেই মূলত পণ্য ব্যয়। আর কালীন ব্যয় হলো যে মোট ব্যয় থেকে পণ্য ব্যয় অর্থাৎ উৎপাদন ব্যয় বাদ দিলেই আমরা পাবো কালীন ব্যয়। আর আরেকটু সহজ করে বললে এইভাবে বলা যায় যে প্রশাসনিক বা অফিস উপরি ব্যয় আর বিক্রয় উপরি ব্যয় মিলেই মূলত কালীন ব্যয় তৈরি হয়। তো এখানে আমাদের প্রথমে পণ্য ব্যয় আমরা নির্ণয় করব। তো আমরা এখানে লিখে নিই পণ্য ব্যয়। তো এই পণ্য ব্যয়ের মধ্যে প্রথমে আমাদের আসবে হলো প্রত্যক্ষ ব্যয়, যেটা আমরা কতে বের করছিলাম। ওইটা আমরা সরাসরি নিয়ে আসলেও পারি, আবার সবগুলো আলাদা আলাদাভাবেও লিখতে পারি। তো আমরা এখানে যেহেতু কতে আমরা প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ বের করছিলাম, আমরা সেজন্য ওইটা প্রত্যক্ষ ব্যয় বলেই লিখব। তাহলে এখানে দেখেন প্রত্যক্ষ ব্যয়, আর এখানে আমরা লিখব ক হতে প্রাপ্ত। তো প্রত্যক্ষ ব্যয় ছিল আমাদের কত? 5,53,000। আমরা এখানে 5,53,000 লিখলাম। এরপরে দেখেন এরপরেও আমাদের আরও কিছু খরচ আছে। যেমন ধরেন তার কাটা কুড়াই, তার কাটা কুড়াই 15,000। এরপরে দেখেন আইকা কুড়াই, এই সবগুলো কিন্তু কারখানার উপরই ব্যয়। আইকা কুড়াই 6,000 টাকা। এরপর আছে কারখানার উপযোগ খরচ। কারখানার উপযোগ খরচ, কারখানার উপযোগ খরচ কত? 9,000। এরপরে কারখানার ভাড়া, কারখানার ভাড়া 14,000। এরপরে স্পিরিট ও গালা কুড়াই, স্পিরিট ও গালা কুড়াই দেখেন স্পিরিট ও গালা কুড়াই 15,000 টাকা। এই সব মিলে আমাদের হচ্ছে কত? 6,12,000। এই 6,12,000 হলো আমাদের, ক্লোজ করে দিলাম। এটা হলো পণ্য ব্যয়। তো আমরা প্রথমেই পণ্য ব্যয় লিখছি, এখানে আর লেখা লাগবে না। এরপরে আমরা আবার লিখলেও সমস্যা নেই, আমরা এখানে লিখেই দিই পণ্য ব্যয়। এখানে গুলো না দিলেও হচ্ছে। এরপরে দেখেন কালীন ব্যয়,
কালীন ব্যয়। কালীন ব্যয় বলতে ওই যে প্রশাসনিক বা অফিস উপরিব্যয় আর বিক্রয় পরিব্যয়। এর মধ্যে আছে প্রথমে শোরুম ব্যবস্থাপকের বেতন। তো আমরা এখানে লিখি শোরুম ব্যবস্থাপকের বেতন। তো শোরুম ব্যবস্থাপকের বেতন প্রথমে কত? 32,000, আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে আসবে আমাদের অফিসের উপযোগ খরচ। অফিসের উপযোগ খরচ, অফিসের উপযোগ খরচ 17,000। শোরুম ভাড়া 28,000। দেখেন অফিসের উপযোগ খরচ এটা অফিস বা প্রশাসনিক খরচ। শোরুম ব্যবস্থাপকের বেতন এটা হলো বিক্রয় খরচ। শোরুম ভাড়া এটাও বিক্রয় খরচ। শোরুম ভাড়া কত? 28,000। আর এরপরে অফিস স্টাফদের বেতন এটা হলো অফিস খরচ। তাহলে অফিস স্টাফদের বেতন অফিস স্টাফদের বেতন 36,000। এই মিলে আমাদের মোট 1,13,000, যেটা মূলত আমাদের কালীন ব্যয়। তো আমরা এখানে লিখে দিই কালীন ব্যয়। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে মোট কারখানার উপরিব্যয় নির্ণয় করো এবং মোট ব্যয়ের উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার কত সেটাও নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কারখানার উপরিব্যয় নির্ণয় করব। তো কারখানার উপরিব্যয় বলতে বোঝায় যে প্রত্যক্ষ কাঁচামাল বা প্রত্যক্ষ শ্রম ও অন্যান্য প্রত্যক্ষ খরচ বাদে আর কারখানার অভ্যন্তরে যে সকল খরচ হয় সেই সকল খরচকেই মূলত কারখানার উপরিব্যয় বলা হয়। তো এখানে দেখেন কারখানার অভ্যন্তরে কোন কোন খরচ হয় দেখেন হয়েছে। প্রথমে আমাদের আসবে হলো তার কাটা কুড়াই। তো আমরা এখানে লিখব তার কাটা কুড়াই। তো দেখেন তার কাটা কুড়াই আমাদের 15,000। এরপরে আয়কা কুড়াই, আয়কা কুড়াই 6,000। এরপরে কারখানার উপযোগ খরচ, কারখানার উপযোগ খরচ 9,000। কারখানার ভাড়া, কারখানার ভাড়া 14,000। তার মানে আমাদের পণ্য ব্যয় নির্ণয় করার সময় যে ব্যয়গুলো এসেছিল সেইগুলো এখানে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয় বাদে। তো এখানে এরপরে আসে হলো কারখানার ভাড়া, এরপরে স্পিরিট ও গালা কুড়াই, স্পিরিট ও গালা কুড়াই, স্পিরিট ও গালা কুড়াই 15,000। তার মানে 15, 6, 9, 14 আর 15,000 মিলে আমাদের হবে 59,000, যেটা মূলত আমাদের কারখানার উপরিব্যয়। এবার দেখেন পরের অংশে বলা হয়েছে যে মোট ব্যয়ের উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। তো আমরা প্রথমে এখানে লিখে নেব মোট ব্যয়ের উপর, মোট ব্যয়ের উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার, কারখানার উপরিব্যয়ের শতকরা হার দিয়ে সমান। এরপরে দেখেন আমাদের প্রথমে উপরে লিখতে হবে কারখানার উপরিব্যয়, মানে যার হার নির্ণয় করব সেটা উপরে। তো আমাদের কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করব, তাহলে কারখানার উপরিব্যয় উপরে, কারখানার উপরিব্যয়, আর নিচেই বসবে কার উপরে? মোট ব্যয়ের উপরে। তাহলে নিচেই বসবে মোট ব্যয় গুণ 100। এবার দেখেন কারখানার উপরিব্যয় একটু আগে আমরা নির্ণয় করলাম 59,000, আর মোট ব্যয় আমাদের হয়েছিল, মোট ব্যয় আমাদের এখানে নেই। তো আমরা জানি পণ্য ব্যয় আর কালীন ব্যয় মিলেই মোট ব্যয়, তো সেটা আমরা আলাদাভাবে বের করে নেব। তো আমরা এখানে নোট বলে লিখে নিতে পারি মোট ব্যয়, মোট ব্যয় সমান এই যে পণ্য ব্যয় যোগ কালীন ব্যয়, পণ্য ব্যয় আর কালীন ব্যয় মিলেই হলো মোট ব্যয়। তো এখানে দেখেন পণ্য ব্যয় ছিল আমাদের হলো 6,12,000,
আর যোগকালীন ব্যয় ছিল আমাদের 1,13,000। এই মিলে আমাদের মোট হবে 7,25,000। তার মানে আমাদের মোট ব্যয় হলো 7,25,000। সেটা আমরা নিচেই লিখলাম গুণ 100। এইটা এবার দেখেন এই 59,000কে 7,25,000 দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, করলে আমাদের 8.14%। মানে এইটাই হলো আমাদের মূলত মোট ব্যয়ের উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার। যেহেতু আমাদের এখানে কালীন ব্যয় মোট ব্যয় ছিল না বা ক খ গ কোনো জায়গায় আমরা বের করিনি, তাই আমরা এখানে আলাদা নোট করে আমরা পণ্য ব্যয় আর কালীন ব্যয় যোগ করলে আমাদের মোট ব্যয় হবে, সেটা আমরা বের করে নিলাম। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।